আজকে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় অভুক্ত যেই কুকুরেরা রয়েছে তাদেরকে খাবার দেওয়ার জন্য। আমরা বেরিয়েছিলাম রাজনগর থেকে নাড়াজোল অবধি, যে এই রাস্তার মধ্যে যতগুলো স্ট্রিট ডগ থাকবে আমরা যখনই দেখতে পাবো প্রত্যেককে খাবার দেব। কারণ আমরা 25শে ডিসেম্বর এটা ভেবেছিলাম যে সকলে তো বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, তো সেই রকমই আমাদের প্ল্যান। এই যে রাস্তার মধ্যিখানে আমরা দেখতে পেয়েছিলাম যেতে যেতে কিছু কিউট কিউট বেবিজ ও তাদের মায়েরা ঘুরোঘুরি করছে, আমরা ভাবলাম এদেরকে সবার ফার্স্টে খাবার টাবার দেয়া যাক। উমাদার গাড়ির পেছনে খাবার ছিল, কতজন দেখছিল, আকাশ ছিল আমাদের সাথে যে আমার ক্যামেরাম্যান। সব থেকে ভালো জিনিস কি, আমরা এদেরকে খাওয়াতে পেরেছি, এদেরকে অভুক্ত থাকতে দিইনি, এটাই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার জন্যে যাতে পরিবেশ দূষণ না হয়, প্লাস্টিকের জিনিসপত্র বাদ দিয়ে আমরা কলা পাতা ব্যবহার করেছি আর দুধ ভাত মাখিয়ে আমরা প্রত্যেকটা কুকুরকে দিয়েছি। কেউ কিন্তু মুখ ফিরিয়ে নেয়নি, সকলেই খাবার খেয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে খাবার খেয়েছে। আর এদেরকে দেখে যেটা মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে শুয়েছিল, কোনো খাবার টাবার খায়নি। এই একটাকে দেখো, এই রকম কুকুরদেরকে দেখলে তোমরা আগে খাওয়াবে, কারণ এদের এই সময়টায় বেবি হচ্ছে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কয়েকটা কিউট কিউট বেবি রয়েছে, এই যে তাদের মা। এদের কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দরকার। আমরা তো একদিন গিয়েছি, এই পাশাপাশি যারা এই এলাকায় থাকে, যদি তোমরা এইরকম বাচ্চাদের বা বাচ্চার মায়েদের দেখতে পাও, ঘুরিয়ে দেবে না, অবশ্যই কিছু খাওয়াবে, কারণ এই সময় ওদের মায়েদের একটু খাবার দরকার। আমরা আরো বেরিয়ে পড়লাম কিছুটা দূর। রাস্তায় এইভাবে দেখলাম একটা দূর থেকে দাঁড়িয়ে আছে, তো আকাশ সবার ফার্স্টে দেখেছিল, ডাকার সাথে সাথেই ছুটে ছুটে আসলো। দেখো, তোমরা শুধু দেখো, মানে কেউ যে দূরে ছুটে চলে যাবে তা নয়, শুধু একটু ইশারা করে ডাকা হলো আর সঙ্গে সঙ্গে ছুটে চলে আসলো। এটা কিন্তু কোনো স্ট্রিট ডগ না বন্ধুরা, এটা ওই পাশেই একটা বাড়ি আছে, ওদেরই পালিত পশু, মানে ওরা একে রাস্তা থেকে নিয়ে গিয়ে মানুষ করছে। আকাশ এখন আমাদের বেবিসদের সাথে এখন খেলা করছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। দেখো এখানে আবার একটা রয়েছে, সে দেখার সাথে সাথেই ছুটে চলে আসছে, দেখো ওদের ঘ্রাণ শক্তি কতটা। এরপর আমরা নেমে আবার ওকে খাবার সার্ভ করলাম। উমাদা, সত্যি বলতে উমাদার জন্য এই সমস্ত কাজ অনেকটাই পসিবল হয়েছে। উমাদার পেছনেই খাবার রয়েছে, আমার কাছে পাতাটা ছিল। এরপর এখান থেকে খাবার নিয়ে যখন আমরা দিলাম, সত্যি বলতে এদের এত ফেভারিট যে দুধ ভাত, আমি প্রথমে তো জানতাম না। উমাদার মাথায় ফার্স্টে এই আইডিয়াটা আসলো যে চলো একটা নতুন প্ল্যানিং করা যাক, কারণ 25শে ডিসেম্বর তোমরা তো জানবে যে বৃহস্পতিবার ছিল। তো আমরা ভাবলাম যে ওদেরকে একটু নিরামিষের দিকেই নিয়ে যাওয়া যাক, দুধ আর ভাত। দেখো একটা জিনিস শুধু দেখো, ভাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে একদম ছুটতে চলে আসছে আর খাচ্ছে। দেখো তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, পেটটা দেখো একদম ভিতরে ঢুকে পড়েছে, মানে দেখে যেটা মনে হচ্ছে যে ঠিক মতো বেচারা খেতে পায়নি। যাই হোক, আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম সেটা সাকসেস হয়েছে, অনেকজনকে খাইয়েছি, এটা আমার কাছে সব থেকে বড় একটা পাওয়া। আরেক জায়গায় এসেছিলাম, এটা রাজনগরেরই একটু নিচের দিকে, মানে একটু ভিতরে যেতে হয় আর কি, রোড থেকে একটু ভেতরে। এখানেও দেখো সঙ্গে সঙ্গে খাবার দেওয়ার সাথে সাথেই ছুটতে চলে এসছে, কারণ এখানে আমরা এসার পর দেখলাম যে এই জায়গাটাতেও কয়েকটা কুকুর রয়েছে যারা অভুক্ত অবস্থায় ঘুরে বেড়ায়। এই সময় মা কুকুরদেরকে একটু বেশি খাবার দাবার দেবে, তোমরা যদি যেখানে দেখতে পাবে এদেরকে কিন্তু অবহেলা করো না, কারণ এদের এই সময় খাবারের প্রয়োজন। এদের কথা কারাই বা ভাবে, একটু তোমরা যদি না ভাবো, এদেরকে একটু খেয়াল রাখো।
তবে তো এদের বেবিগুলো ঠিকঠাক খাবার দাবার পাবে, খেতে পাবে। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতগুলো অভুক্ত প্রাণী রাস্তায় ঘোরাফেরা করে আমাদের সামনে, অথচ অনেকে খেয়াল করে না, অনেকে এড়িয়ে চলে। তোমরা দেখো শুধু ভিডিওটা। আর এই কুকুরটাকে দেখো, খাবার দেখতে পেয়ে কত আনন্দ পেয়েছে দেখো এরা, যে এদেরকে খাবার দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, এদের কথা ভাবছে। এতটাই খুশি হয়েছে যে এরা ভাবছে যে আমাদেরকে কেউ খাবার দিচ্ছে। একবার ভেবে দেখো, শুধু একবার ইমাজিন করো, ভেবে দেখো এরা কতটা আনন্দ পাচ্ছে। যে দিনের পর দিন যখন খেতে পায়নি, বাচ্চারা দুধ খেতে পাচ্ছে না, এরা অভুক্ত রয়ে যাচ্ছে, তখন এদের মনের অবস্থা কেমন ভাবো। যখন একটা বাড়িতে খেতে যাচ্ছে, তখন সে তাড়া করছে, মারধর করছে, এমনকি অনেকে ঢিল ছুঁড়ে। আমার এত খারাপ লাগে এইসব জিনিসগুলো। সত্যি বলতে আমি একটাই কথা বলবো পার্সোনালি, তোমরা এরকম করো না। আর যারা এইরকম করে, ঢিল ছোঁড়ে, খাবার দেয় না, গায়ে গরম জল ঢেলে দেয়। আমি সেদিন একটা কুকুরকে দেখলাম, তাকে এমন মেরেছে, তার পাকে খড়া করে দিয়েছে, খড়ি খড়িয়ে যাচ্ছে। আমরা তারও ট্রিটমেন্ট করেছি। সত্যি এইগুলো কিন্তু ভালো জিনিস না, তোমরা এর প্রোটেক্ট করবে। আমরা যে এই সিস্টেমটা তৈরি করেছিলাম ওই দিন, যে আমাদের যে প্ল্যানিং ছিল যে রাস্তার কোনো কুকুরকে অভুক্ত রাখবো না, উমাদার আনন্দটা দেখো একবার। কারণ উমাদা এইটা নিয়ে সবার প্রথমে বলেছিল যে সকলে মিলে আমরা একসাথে যাব। এর সঙ্গে আরো একজন আমাদের বন্ধু রয়েছে, অসীম দা। তার জন্যেও আরো আমাদের কাজটা অনেক সহজ হয়েছে, কারণ সে আমাদের সঙ্গে থাকতে না পারলেও কিন্তু সে বাইরে থেকে অনেকটাই সাহায্য করেছে, যার জন্য আমরা আরো ইজিলি ভাবে এদেরকে একটু হেল্প করতে পেরেছি। তার জন্য অসীম দাকে সত্যি থ্যাংক ইউ। আর উমাদাকে দেখো, উমাদা এতটাই খুশি যে নিজে হাতে খাইয়ে দিচ্ছে, দেখো একবার। সত্যি বলতে লাইফে ফার্স্ট টাইম আমরা এরকম কোনো একটা প্রোগ্রাম করেছিলাম। আমাদের অভিযান এখানেই সমাপ্ত হয়েছিল। আমরা ওদেরকে খাবার দেওয়ার পর আমাদের ফিরতে অনেক সন্ধ্যা হয়ে গেছিল। এর মধ্যে কয়েকটা আমরা ফানি ব্লগ বানিয়েছি, তার মধ্যে তোমরা ফেসবুকে দেখতে পাবে কিছু ফানি মোমেন্টস। আর আমরা আবার আসছি জানুয়ারিতে, তাহলে দেখা হবে নেক্সট অন্য কোনো দিনে।